Hello everyone, Assalamu alaikum. Welcome from a wonderful morning. ট্রাকের আওয়াজ দেখছেন? এইগুলো নাকি ফিটনেস সহ রাস্তায় চলে। এটা হচ্ছে আপনার ঢাকা পাটুরিয়া, ঢাকা মানিকগঞ্জ হাইওয়ে। এখানে চলতেছে ফিটনেস সহ ট্রাক, তার আওয়াজ তো আপনারা শুনলেন। কি বলবো ভাই, বাংলাদেশটা পুরো পইচা গেছে বুঝছেন। মানে রাস্তাঘাটে কোনো ঠিক ঠিকানা নাই। তো বন্ধুরা নিশ্চয়ই ভাবছেন ভাই ডিরেক্ট হাইওয়েতে এত সকাল সকাল ভিডিও শুরু করলো, আসলে যাচ্ছে কোথায়? বুঝতেই তো পারছেন। এই যে এটা দেখছেন রাস্তার অবস্থা কি, এইসব জায়গায় কিন্তু বাইক খুব স্লিপ করে, আপনারা খুব সাবধানে এইসব জায়গায় বাইক চালাবেন। তো যখন ঢাকা মানিকগঞ্জ ঢাকা পাটুরিয়া হাইওয়েতে বাইক চালাচ্ছি তখন বুঝতেই পারছেন কোথায় যাচ্ছি। হ্যাঁ ঠিকই ধরছেন, বাড়িতে যাচ্ছি। এখন হয়তো আবার ভাবতে পারেন যে ভাই আসলে তো গত এক সপ্তাহ আগে, আবার এখন বাড়িতে যাচ্ছে কি উদ্দেশ্যে? হ্যাঁ ভাই, অনেকগুলা কাজ আছে। তার মধ্যে সব থেকে এক নম্বর যে কাজটা সেটা হচ্ছে বন্ধুর বিয়ে। হ্যাঁ আমার বন্ধুর বিয়ে। বন্ধু আমার বিজিবি বুঝছেন। বন্ধুর কারণে আপনারা রাত্রে শান্তিতে ঘুমাইতে পারেন। বন্ধু আর বন্ধুর বইয়ের জন্য অনেক দোয়া করবেন, ঠিক আছে? আর আজকেই বিয়ে, হ্যাঁ আজকেই বিয়ে, এই জন্য আজকেই যাচ্ছি। আর আরেকটা দ্বিতীয় কারণ হচ্ছে একটা জমি জমার ব্যাপার আছে। আপনাদের ভাইয়ের নামে একটা সম্পদ হচ্ছে আর কি, আপনাদের ভাইয়ের আব্বু দান করতেছে। আর তিন নম্বর যে কারণটা সেটা হচ্ছে, তিন নম্বর কারণটা হচ্ছে আপনাদের ভাবির এইচএসসি এক্সাম এই বছর জুনের লাস্টে, যে এইচএসসি দিবে। ছোট ছোট, বড় না খুব একটা। তো যেহেতু সে এলাকার কলেজে ভর্তি আছে, আমাদের শেখপাড়া ডিএম কলেজে, দক্ষিণ মাহমুদ ডিগ্রি কলেজ। তো এই জন্য যাওয়া, যে আগে আগে যাচ্ছে আপনার ভাবি একটু যাতে পড়াশোনাটা ভালো হয়। আপনার ভাবি থাকবে, আমি হয়তো চলে আসবো সপ্তাহখানেকের মধ্যে। গরমকালে কুয়াশা দেখছেন? গরমকালে যে এত কুয়াশা হয় জানা ছিল না। এই সাইডে কি সবসময় কুয়াশা থাকে? দেখেন একটু কুয়াশাগুলো দেখেন। গরমকালের কুয়াশা ক্যামেরাতে কতটুকু দেখা যাচ্ছে জানি না, তবে খালি চোখে অনেক দেখা যাচ্ছে। দেখছেন দেখছেন ট্রাকটা ঢুকছে, দেখেন। কি বলবো ভাই, কিছু বলার নাই। আমরা বাইকাররা যে রাস্তায় কত অসহায় তা আসলে শুধু যারা বাইক চালায় তারাই জানে। এই যে ট্রাকটা ঢুকাইলো, বলেন আমি যে একটা বাইক, আমি যে একটা যানবাহন, আমি যে দুইটা মানুষ, আমরা আসতেছি, মানে ওদের কাছে এটা কোনো ব্যাপারই না। আমরা যদি মরেও যাই তাতেও ওদের কিছু যায় আসে না। মানে এখন মনে হচ্ছে কি, মানে এখন মনে হচ্ছে সত্যি আতঙ্কের আরেক নাম হাইওয়ে। আর তার মধ্যেই ঢাকা মানিকগঞ্জ ঢাকা পাটুরিয়া হাইওয়েটা অন্যতম আতঙ্কের নাম। এই গাছটা দেখেন কত সুন্দর না? এই গাছটা আমার অনেক সুন্দর লাগে। মানে একটা পাতাও নাই কিন্তু দাঁড়ায় আছে।
তবে একটু আগে যেটা হলো বন্ধুরা, এই যে ডাম ট্রাক বলে এগুলাকে, ডাম ট্রাক বা ড্রাম ট্রাক যাই হোক এরকম কিছু একটা বলে, মাটি বালু এই ধরনের জিনিসপত্র টানাটানি করে এরা। এইগুলো চলে প্রতিটা জেলায়, প্রতিটা এলাকায় স্থানীয় যত নেতাগুতা আছে না তাদের পাওয়ারে। তো মানে এরা এত রিস্কি, এদের মতো বেপরোয়া দেখেন আসতেছে, দেখেন দেখেন এদের মতো বেপরোয়া আপনি রাস্তায় দ্বিতীয়টা কোনো মানে দেখবেন না কিছু। এরা এত বেপরোয়া, মানে কি বলবো, মানে আমরা যে বাংলাদেশের মানুষ কত অসহায় ক্ষমতাবানদের কাছে, তা আসলে ভাই ভাষায় বর্ণনা করার মতো নাই। তবে আমার এই ব্লগটা যদি কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা দেখে থাকেন, তাহলে আপনাদের কাছে একটাই অনুরোধ, আমরা সাধারণ মানুষ যারা আছি তাদের জীবনটা এত পরিমাণ আতঙ্কে থাকে এই ড্রাম ট্র্যাকের কারণে, মানে কি বলবো, আপনারা দয়া করে এদিকে একটু নজর দিয়েন। এদের জন্য অনেক অনেক দুর্ঘটনা ঘটে, অনেক অনেক। এই যে দেখেন, এই যে আসতেছে, মানে এদের মানে আতঙ্কের আর এক নাম এরা। এদের গতি সবসময় নিয়ন্ত্রণের বাইরে, এরা কখনোই নিয়ন্ত্রণের মধ্যে গতি রেখে মানে ট্রাক চালায় না। এদের গতি অতুলনীয়, অতুলনীয় গতি, মানে এদের কি বলবো, এরা যে কিভাবে চালায়। রাস্তায় দুর্ঘটনা হলেই বাইকারদের দোষ, দুর্ঘটনা হইলেই বাইকারদের দোষ, সেটা যেই কারণ যেখানেই হোক যেভাবেই হোক, কিছু হইলেই ও বাইক জোরে চালাইছে, জোরে চালাইছে বলে অ্যাক্সিডেন্ট হয়েছে, বাইকের দোষ, বাইক উল্টা আসছিল, অনেক কিছু হইলেই বাইকের দোষ। কিন্তু মানে এইসব ট্রাক বা এই যে পরিবহন বাসগুলো আছে, এরা যে আমাদেরকে রাস্তায় কতটা অসহায় করে রাখে, কতটা অসহায় বানায়, এটা আমরা বাইকাররাই জানি। আচ্ছা, আমার একটা প্রশ্ন, বাইক কি শুধু আমরা সাধারণ মানুষেরাই চালায়? সরকারের কোনো ঊর্ধ্বতন কর্মকর্তারা কি বাইক চালায় না? দেখছেন এই ড্রাম ট্র্যাকের, আজ পর্যন্ত একটা ড্রাম ট্র্যাকে দেখলাম না যে কোনো নাম্বার প্লেট আছে। দেখেন যেন এই যে একটা ড্রাম ট্র্যাক, এর কোনো নাম্বার প্লেট আছে? মানে কি বলবো, মানে কিছু বলার নাই। দেখেন দেখেন মাথা ঢোকাচ্ছে কি আপনি। তো এক সপ্তাহ আগেই যেহেতু আসার ভিডিও দেখাইছি, যাওয়ার ভিডিও দেখাইছি ঈদে, এই জন্য এবার আর আপনাদের পুরা যাওয়ার ভিডিও দেখাবো না। এক রাস্তা দুইবার এত ঘন ঘন দেখলে বিরক্ত হয়ে যাবেন। তবে আজকে আপনাদের অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস শেয়ার করতে পারলাম, ভালো লাগলো, যে আসলে রাস্তায় আমরা বাইকাররা যে কতটা অসহায়, কতটা আতঙ্কে আমরা চলি, এটা আসলে ভাষায় বর্ণনা করা যাবে না বন্ধুরা।